হাই বন্ধুরা, আমি তিশা। আজ আমি আমার জীবনের এমন এক গোপন অধ্যায় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটা মনে পড়লে আজও আমার শরীরের লোম খাড়া হয়ে যায়। এটা এমন এক সম্পর্কের গল্প যা সমাজ কখনোই মেনে নেবে না, কিন্তু আবেগের কাছে সেদিন আমরা দুজনেই হেরে গিয়েছিলাম। গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার জীবনের পরবর্তী গোপন কথাগুলো আপনারা মিস না করেন। আমাদের বাসাটা ছিল মফস্বল শহরের এক নিরিবিলি পাড়ায়। দোতলা বাড়ির নিচতলায় আমরা থাকতাম, আর দোতলায় থাকতেন বাড়িওয়ালার ছেলে, যাকে আমি অমিত দা বলে ডাকতাম। অমিত দা বয়সে আমার চেয়ে বেশ বড়, বিবাহিত এবং এক সন্তানের বাবা। অমিতদার বউ মানে বৌদি ছিলেন সরকারি চাকরিজীবী, তাই দিনের বেশিরভাগ সময় তিনি অফিসেই থাকতেন, আর অমিতদা নিজের ব্যবসা সামলাতেন। দুপুরে প্রায়ই বাড়িতে ফিরে আসতেন। আমি তখন কলেজের শেষ বছরে পড়ি। বাড়িতে মা, বাবা আর ছোট ভাই। আমার জীবনটা ছিল খুব সাধারণ: কলেজ, বন্ধুবান্ধবীদের সাথে আড্ডা, আর সন্ধ্যায় বাড়ির ছাদে একা একা বসে আকাশ দেখা। কিন্তু অমিতদার সাথে আমার পরিচয়টা ছিল অন্যরকম। প্রথম দেখায় তিনি আমাকে খুব সাধারণ লাগতেন। একটা মাঝারি গড়নের লোক, চোখে চশমা আর মুখে সবসময় একটা হাসি, যা কোনো রহস্যই লুকিয়ে রাখে মনে হতো। বাড়িওয়ালার ছেলে হিসেবে তিনি মাঝে মাঝে নিচতলায় আসতেন, ভাড়া নিতে, বাড়ির কোনো সমস্যা দেখতে। কিন্তু আমার চোখে পড়ত তার সেই চাহনি, একটা চাহনি যা সাধারণ নয়, যেন আমার দিকে তাকিয়ে কিছু বলতে চাইছে, কিন্তু বলছে না। একদিনের কথা মনে পড়ে। বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, আকাশ কালো হয়ে এসেছে। আমি বাড়ির সামনের বারান্দায় দাঁড়িয়েছিলাম, হাতে একটা চায়ের কাপ। হঠাৎ অমিতদার গাড়ির শব্দ শুনলাম। তিনি ভিজে গিয়ে বাড়িতে ঢুকলেন, চোখ পড়ল আমার দিকে। তিশা, ভিজে যাচ্ছ কেন? ভেতরে যাও, বলে তিনি হাসলেন। কিন্তু তার চোখে একটা আলাদা চকচকে ভাব ছিল। আমি হাসলাম। আপনি তো ভিজে গেছেন দা, চা খাবেন? তিনি থমকে দাঁড়ালেন, যেন আমার প্রস্তাবটা তার মনে কোনো দ্বিধা জাগালো। ঠিক আছে, দাও, বলে তিনি বারান্দায় দাঁড়ালেন। সেই দিন প্রথমবার আমরা কথা বললাম সাধারণের বাইরে। তিনি তার ব্যবসার কথা বললেন, একটা ছোট দোকান যেখানে তিনি পুরনো জিনিস কেনাবেচা করেন। কিছু জিনিস আছে যা দেখলে মনে হয় এগুলোর পেছনে একটা গল্প লুকিয়ে আছে, বললেন তিনি। আমার মনে হলো তার কথায় কোনো ইঙ্গিত আছে, যেন সেই জিনিসগুলোর মতো তার নিজের জীবনেও কোনো রহস্য আছে। সেই দিন থেকে আমাদের মধ্যে একটা অদৃশ্য সুতো বাঁধা পড়ল। দুপুরে যখন বৌদি অফিসে থাকতেন, অমিতদা মাঝে মাঝে নিচে আসতেন, কখনো বাড়ির কোনো কাজের বাহানায়, কখনো শুধু একটা হাই বলতে। আমি লক্ষ্য করলাম তার চোখ আমার দিকে তাকিয়ে থাকত একটু বেশি সময়। একবার তো আমি রান্নাঘরে ছিলাম, হঠাৎ তিনি এসে বললেন, তিশা, তোমার মা কোথায়? আমি ঘুরে তাকাতেই দেখলাম তার চোখ আমার শরীরের দিকে নেমে গেছে। সেই মুহূর্তে আমার গা শিরশির করে উঠল। কোনো কথা না বলে আমি হাসলাম, কিন্তু মনে মনে ভাবলাম, এটা কি স্বাভাবিক, নাকি কোনো দুষ্টুমির শুরু? তিনি চলে গেলেন, কিন্তু তার ছোঁয়া যেন আমার মনে লেগে রইল। দিনগুলো কাটতে লাগলো আরও রহস্যময় হয়ে। অমিতদা মাঝে মাঝে আমাকে মেসেজ করতেন, সাধারণ কথা, কিন্তু প্রত্যেকটায় একটা দুষ্টুমি লুকিয়ে থাকত। একবার লিখলেন, আজ দুপুরে বাড়িতে একা, চা খাওয়াতে পারো? আমি জানতাম বৌদি অফিসে, সন্তান স্কুলে। আমি গেলাম নিচে, কিন্তু সেই দিন তিনি একটা ছোট উপহার দিলেন, একটা বই। পড়ো, এতে একটা গোপন প্রেমের গল্প আছে, বললেন। বইটা পড়তে গিয়ে আমি দেখলাম গল্পটা একটা বিবাহিত লোক আর একটা যুবতীর। আমার মন অস্থির হয়ে উঠল। এটা কি ইঙ্গিত, নাকি সত্যি? এক সন্ধ্যায় বাড়ির ছাদে আমি একা বসেছিলাম। হঠাৎ অমিতদা এলেন। মন খারাপ, জিজ্ঞাসা করলেন। আমি বললাম, না দা, কিন্তু তিনি কাছে এসে দাঁড়ালেন। তার শরীরের গন্ধ আমার নাকে এলো। তিশা, জীবনে কিছু জিনিস নিষিদ্ধ হয়, কিন্তু সেগুলোই সবচেয়ে মধুর, বললেন। তার হাত আমার কাঁধে রাখলেন সামান্য। সেই ছোঁয়ায় আমার শরীর জেগে উঠল। আমি চলে যেতে চাইলাম, কিন্তু পারলাম না। সেই রাতে আমি ভাবলাম, এটা কি ভুল, নাকি একটা রহস্যময় যাত্রার শুরু? কয়েকদিন পর একটা ঘটনা ঘটল যা সব কিছু বদলে দিল। দুপুরে বাড়িতে আবার একা। অমিতদা নিচে নেমে এলেন। তিশা, তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে, বললেন। আমরা বসলাম। কথা বলতে বলতে তিনি তার জীবনের কথা বললেন। বিয়ের পর তার বৌদির সাথে সম্পর্কটা ঠান্ডা হয়ে গেছে। আমি একা, বললেন। আমি তার চোখে দেখলাম একটা যন্ত্রণা। হঠাৎ তিনি আমার হাত ধরলেন। তিশা, তুমি আমাকে বোঝো, বললেন। সেই মুহূর্তে আমার মন দুর্বল হয়ে গেল। আমরা কাছে এলাম, তার ঠোঁট আমার কাছে এলো। কিন্তু ঠিক তখনই দরজায় নক হলো। আমরা সরে গেলাম। কি এসেছে? কেন? এটা কি কোনো সিগন্যাল?
সেই ঘটনার পর আমাদের মধ্যে একটা অদৃশ্য উত্তেজনা বাড়ল। তিনি মেসেজে লিখতেন, আজ রাতে ছাদে আসবে? আমি যেতাম না, কিন্তু মনে মনে চাইতাম। একদিন তিনি বললেন, আমার একটা গোপন জায়গা আছে, দেখাবো? আমি জিজ্ঞাসা করলাম, কোথায়? তিনি হাসলেন, শহরের বাইরে, একটা পুরনো বাড়ি, সেখানে কেউ যায় না। তার কথায় রহস্য ছিল। কি আছে সেখানে? কেন সে আমাকে নিয়ে যেতে চায়? চ্যাপ্টারের শেষে এসে বলি, এটা ছিল শুরু মাত্র। আমাদের সম্পর্কটা কোন দিকে যাবে, অমিতদার পেছনে কি রহস্য লুকিয়ে আছে, আর আমি কেন তার প্রতি এত আকৃষ্ট, পরের চ্যাপ্টারে বলবো। লাইক করুন, কমেন্ট করুন, আপনাদের মতামত শুনতে চাই।